সোনার বাবার আবার নকশা খেতে চায় না, তাহলে তাড়াহুড়ো শর্টকাট রান্নায় ভালো হয় বেশি। এটা আমাদের উপরের পাঁচিল আর এটা ইস হাত থেকে এখানে না খিচুড়ি প্রসাদ দেয়, চন্দন আমার জন্য নিয়ে আসো। যদি কমন সেন্স একটা অত বড় বুড়ো মানুষের মধ্যে না থাকে, রাগ ওঠে বলো, মনে হয় যে সংসারের মুখে লাথি মেরে চলে যায় মনে হয়। আচ্ছা কি রান্না করবে? হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, সরি মর্নিং না, আফটারনুন হয়ে গেছে। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আবার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে কি বারে বাবা, ভুলে যাই, সোমবার। আর এখন কটা বাজে? হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে 12:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আমাদের সকাল হয়েছে অনেকটা আগেই। সকালবেলা আজকেও সোনার স্কুল নেই। সকালবেলা ঘুম থেকে উঠে সব করে ধরে জামা কাপড় আজকে কাচাকাচি করিনি, বাথরুমেই রয়েছে। পুজো টুজো দিল সোনা স্নান করে, আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। তো সকালবেলা আমাদের সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। সোনার বাবা চলে এসছে, মানে সোনা তো বাড়িতেই ছিল, সোনার বাবা চলে এসছে। তো কেক খেলো, কালকে কেক এনেছিল, সেই কেক রয়েছিল, কেকগুলো খেলো সোনার বাবা। তো ওই যে ভাত বসিয়ে দিয়েছি এইদিকে। এটা কালকের কাঁচা লঙ্কার পেস্ট না? হ্যাঁ, কালকে কি ঝাল হয়েছিল গো। আর আজকে হচ্ছে রান্না হবে সয়াবিন আলু কষা, একদম ঝাল করে কষা করব। কারণ তোমরা তো জানো চন্দন একদমই কষা ছাড়া খেতে পারে না সয়াবিনটা, মানে পেঁয়াজ রসুন ছাড়া একদমই ভালোবাসে না খেতে। তো পেঁয়াজ রসুন দিয়ে করলে খায়। তো বাজার টাজার যাওয়াও হয়নি আর আনাও হয়নি কিছু। তো আপাতত এটা রান্না করি, এখন আমার মতো খাই, দেখি বিকেলে যদি বাজারে যায় বা কিছু। তো যাই হোক, দেখতে থাকো সারাদিন, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই তো আমার রান্না একদম কমপ্লিট। দেখো, এর থেকে আর ঝোল কমাবো না, কারণ সয়াবিনটা এমনিতেই আরও ঝোল টেনে নেবে। আর যেহেতু এক তরকারি ভাত, সেই জন্য আর কমাবো না, এরকমই রেখে দেবো। তো গরম মশলা দিয়ে দিয়েছি আগেই, কারণ গরম মশলা কালকে ওই যে ডিমের ঝোলে আমার আর শোনার অসুবিধা হয় না, ডিমের ঝোলে না লাস্টে গরম মশলা দিয়েছিলাম। তো চন্দন কালকে খেতে অসুবিধা হয়েছিল, কারণ ও গরম মশলার গন্ধটা না, মানে ওই গন্ধটা ও নিতে পারে না। এই জন্য আজকে মশলা কষানোর সময় গরম মশলাটা দিয়েছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ারও করলাম না, কি শেয়ার করবো, এই সয়াবিনের তরকারি, নর্মাল তরকারি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আসলে আমি পেঁয়াজ রসুন দিয়ে তো বেশি সয়াবিন করি না, জানোই তো তোমরা, একটু নিরামিষটাই বেশি করা হয় সয়াবিন। আমার মনে হয় সয়াবিনটা নিরামিষই ভালো লাগে বেশি। কিন্তু এই যে সোনার বাবার আবার নকশা খেতে চায় না। তো যাই হোক, চলো, হয়ে গেছে তরকারি আমার, এদিকে ভাতও হয়ে গেছে। তো এই তো বন্ধুরা, খাবার দাবার নিয়ে চলে এসেছি টেবিলে, দুজনের ভাত বেড়ে নেবো। এখন তোমরা বলতে পারো দুজন কেন, চন্দন কোথায়? ও ঘুমিয়ে পড়েছে, আর ও ঘুমিয়ে পড়লে ও কারো কথা শোনে না। এই যে ঘুমিয়ে পড়েছে, তো ডাকলাম, তো ডেকে আসলাম, আমি একবার ডাকলাম, সোনা একবার ডাকলো, সরব ঘুমাতে দাও, এরকম করলো। ঠিক আছে, এবার ঘুম থেকে যেই উঠবে না, আমাকে ভাত খাওয়ার জন্য ও ডাকেনি, এই কথাগুলো বলবে। তোমরা জানো না, তোমাদের আমি ক্যামেরার সামনে দেখাবো। শোনো, তুই আরেকবার ডেকে বাবাকে ক্যামেরা নিয়ে ডেকে। বাবা, 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 খেতে আসো। তোরা খেয়ে না, আমি পরে গিয়ে খেয়ে নেবো। দেখেছো, বললো তো। এরপরে তোমাদের আমি শোনাবো কি বলে, যখন খেতে বসবে বা খেতে দেবো, যখন আবার বলবে আমাকে একবার খাওয়ার জন্য ডাকলো না। তো চলো, আর তরকারিটা আজকে দেখে নাও। তরকারিটা কি করেছি, তরকারি দেখতে কিন্তু ইয়ামি হয়েছে। এক সাইডে না, ভাতের মাঝখানে দাও, ভাতের মাঝখানে। বল কেমন হয়েছে? একদম করে আছে। সত্যি শর্টকাট করে রান্না করলে না, তাহলে তাড়াহুড়ো শর্টকাট রান্নায় ভালো হয় বেশি, তাই না? হবেনটা কি ডিমের অমলেটটা? ও, তোমাদের দেখাতে ভুলেই গেছি, ডিমের অমলেট করে নিয়েছি। গরম
সবেনগুলো দেখো। হ্যাঁ, আমরা এরকম ছোটো দানার সবেনটাই বেশি খাই। কারণ হচ্ছে বড় দানার সবেন আমাদের ভালো লাগে না। আমারও না। সব হোটেলে বড় দানা সয়াবিন দেয়। আজকে অনেক দিন পর ছাদে আসলাম একটা শর্ট বানাবো বলে। বাবা আসছে না? আমাকে আমি যে ক্রিকেট খেলি একটু ভিডিওতে দেখাও না কিরকম ভাবে খেলি, দেখো না। বলছি তো বাবা আসছে। আচ্ছা, আর তোমাদের একটা জিনিস দেখাবো। আজকে তো অনেক দিন পর ছাদে আসলাম। ও আমি তো খেয়ালই করিনি। আমিও খেয়াল করিনি, এসে দেখে না চমকে গেছি। দেখো বন্ধুরা একটুখানি ভালো করে একটু দেখা কি পরিমাণে যে হয়েছে। আর দেখো এই যে একটা দেখো 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 পুরো একদম দেখো, এটা আমাদের উপরের পাঁচিল আর এটা পাঁচিলের উপরে একদম এরকম করে পড়ে রয়েছে। দেখো কি দারুণ লাগছে। কত আম ভাইয়ের মতো, কত কত আম হাত দিয়ে এই দেখো হাত দিয়ে নাগাল পাওয়া যাচ্ছে সব আমগুলো। এই দেখো কি যে ভালো লাগছে বন্ধুরা দেখে এসে। যদিও এই গাছের আমগুলো অত টেস্টি না, কিন্তু কাঁচা ভীষণ টেস্টি। ওই দেখো পুরো গাছ ভর্তি আম, পুরো তাও হাত দিয়ে পাওয়া যাচ্ছে। দেখো দেখে এত ভালো লাগছে না। এই দেখো এই দেখো এগুলো আম বড় হলে আমার না দেখে না কি লোভ লাগছে জানো না, মনে হয় কি কাঁচাই খেয়ে নিই। এই দেখো কি ভালো লাগছে। আর বেশ ওপরের গুলো বড় বড় হয়েছে, নিচের গুলো অত বড় হয়নি। এই দেখো ছোট ছোট অনেক ছোট ছোট রয়েছে আরো। এই দেখো সব হাত দিয়ে পাওয়া যাবে, দেখেছো? এই দেখো একটা, এটাও বেশ ভালো বড় হয়েছে। এই দেখো, এই দেখ কি ভালো লাগছে। ওই যে ওই আমটা দেখো অনেকটা বড় হয়েছে, দূরের গুলো বেশ বড় বড় হয়েছে। এটাও বেশ বড় হয়েছে এই আমটা দেখো। আমার একটু খেলা দেখো না, এই যে এটাও তো বড় হয়েছে। হ্যাঁ এই দেখো সোনা ব্যাট নিয়ে এসছে, এই যে সোনা খেলছে। ঠিক আছে, ওটার এই জায়গাটা কেমন হয়ে গেল, ওটা তো ঠিক আছে, পরিষ্কার ছাদটা নষ্ট হয়ে যাবে। এসে লেগেছিল এটা বল করলে না ইস 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 হাত থেকে পড়লে। কই বল কই? কেন যাবো না? স্কুল আছে, স্কুল যাবো না? শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন যদিও সন্ধ্যা না, 9টা বাজে করেছে। সোনার বাবা এইমাত্র আসলো। আর দেখো আমার জন্য হচ্ছে নিয়ে এসছে খিচুড়ি প্রসাদ। এটা কি পুজোর প্রসাদ হবে? হয়তো শীতলা। শীতলা, যাই হোক কি পুজোর প্রসাদ আমি জানি না, কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটা। একগাল খা না, একগাল খা। খাচ্ছি। তো আমরা এরকম রাস্তাঘাটে, ওর বাবা জানে রাস্তায় যেখানে না খিচুড়ি প্রসাদ দেয়, চন্দন আমার জন্য নিয়ে আসে। ওই যে চন্দনও খাচ্ছে, দেখো কিভাবে খাচ্ছে দাঁড়িয়ে। স্টাইলটা দেখো। আটু নেবে? ঠান্ডা হয়ে গেছে। কতবার দিচ্ছে না? হ্যাঁ
চলো। তো বন্ধুরা দেখো ঘড়িতে বাজে হচ্ছে 11:30 বাজতে যায় প্রায়। তো আমার না হঠাৎ করে শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল, মানে ওই যে খিচুড়িটা খেলাম দেখলে। তো তারপরে হঠাৎ করে শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়ে পড়েছিল, আমি ঘরে গিয়ে শুয়েছিলাম। সোনা নুন চিনির জল বানিয়ে দিয়েছিল। তো এইমাত্র উঠলাম বাথরুম করার জন্য। সোনার মতো শুয়ে পড়েছে, লাইট ফাইট নিভিয়ে দেখি শুয়ে পড়লো। তো আমি উঠলাম বাথরুম করার জন্য। বাথরুম করে ভাবলাম যাই তো রান্নাঘরে যাই, ভাত খেয়েছে নাকি বা কিছু। আমাকে আর ডাকেনি ওরা, ঠিক আছে, ভালো কথা, আমাকে ডাকেনি। এই দেখো এর মধ্যে তরকারি রয়েছে, ভাত তরকারি তো খায়নি। এই যে ভাত তরকারি এরকমভাবে এখানে রেখে দিয়েছে, বুঝতে পারছো? সোনা না হয় ছোট মানুষ, ও বোঝে না যে ভাত তরকারিটা ফ্রিজে রাখতে হবে কি ভালো মন্দ। আরে তোমার তো অন্য কিছু আমি বলিনি, বাসন মাজো বা ঘর পরিষ্কার করো বা এই করো ওই করো। এইটুকু যদি কমন সেন্স একটা অত বড় বুড়ো মানুষের মধ্যে না থাকে, বলো বন্ধুরা, আমি কি করে সংসার করবো এই লোকটার সাথে বলো তো? একা সব দিক কী করে সামলাবো? আরে আমার তো শরীরটা খারাপ, আমার মরতে হলেও আমাকে জানো তো করতে হবে সব কিছু। আমি যদি এই না উঠতাম এখন, যদি না রান্নাঘরে না যেতাম, তাহলে ওই ভাত তরকারিটা পচতো। আর এই যে দেখো এই জানলাটাও বন্ধ করেনি, এই জানলাটা খোলা থাকলে এই জানলা দিয়ে ভাম বিড়াল আসে জানো তো, জানলাটাও বন্ধ করেনি। বলো আমি কি করে সামলাবো সব দিকটা, বলো তো তোমরা? ভালো লাগে না মাঝে মাঝে আমার, জানো তো, মানে যখন শরীর ঠিক থাকে তখন আমি সব দিক করলাম, ঠিক আছে, মানা যায়। কিন্তু শরীর অসুস্থ থাকলে যদি একটু এই দিকটা না দেখে কাজটা করে, বলো কতটা মানে রাগ ওঠে বলো। মনে হয় যে সংসারের মুখে লাথি মেরে চলে যায়, মনে হয় না? এই দেখ গামছাগুলো ফেলে রেখেছে, হয়তো পা মুছেছে, মানে রাখতে গেছে পড়ে গেছে, পেছন দিকে আর ঘুরে তাকানোর প্রয়োজন মনে করে। আমার এতটা শরীর খারাপ লাগছিল, আমি এই হচ্ছে প্যান্ট আর হচ্ছে এই ওপরের কুর্তিটাও খুলে ফেলেছি, এত পরিমাণে আমার শরীর খারাপ লাগছিল জানো তো। ভাগ্যিস উঠে আমি রান্নাঘরে গেছিলাম, নাহলে তো এই ভাত তরকারিগুলো নষ্ট হয়ে যেত। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কি বলো তো, সব কিছু তো আর শেয়ার করা যায় না, সব মনের কথা তো আর বলা যায় না সোশ্যাল মিডিয়াতে, তাই না? তো যেইটুকু পারি সেইটুকু শেয়ার করি, যতটা পারা যায়। তো এখন ভাত তরকারি ফ্রিজে ঢুকিয়ে তারপরে আমি শুয়ে পড়বো। খিদেও পাচ্ছে না, মানে কেমনই একটা যে লাগছে শরীরটা। দুদিন ধরেই ভালো লাগছে না শরীরটা, দুদিন ঠিক না, মানে 4-5 দিন ধরে প্রেশারটা মানে ফল করছে, তো খারাপ লাগছে। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা আর বড় করছি না। বড় করবো কি, ভিডিওটা তো আমি আজকে শেষই করতে পারতাম না যদি না উঠতাম। আমি আজকে কালকে হয়তো ভিডিও দিতামও না। তো যাই হোক চলো, এগুলো ভাত তরকারি ঢুকিয়ে দিই। আর চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। হ্যাঁ।